हरेर्नाम हरेर्नामैव केवलम कलौ नस्तेव गतिरन्यथा। श्री श्री गुरवे नमः। प्रेम भक्ति प्रदातारं आनंदनंदवर्धनम स्वर्णमयी सुतं वन्दे जोगमाया मनोहरम विजय वल्लभां देवीं विजयानंदवर्धिनीं सदानंदमयीं सत्यं जोगमायां नमाम्यहम्। শ্রী শ্রী গোসাইজির জীবনী প্রভুপাদ বিজয় কৃষ্ণ গোস্বামী গ্রন্থ হতে পাঠ। আজ আমরা গ্রন্থটির উত্তর ভাগের পঞ্চম পরিচ্ছেদ পুত্র ও কন্যার বিবাহ নামক প্রসঙ্গটি আস্বাদন করিব। 1295 সালের 26শে ফাল্গুন শুক্রবারে গোস্বামী মহাশয়ের পুত্র যোগ জীবন ও কন্যা শান্তিসুধার বিবাহ হয়। বহুস্থান হইতে শান্তিসুধার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু কোনোটি প্রভুপাদের মনোপুত হয় নাই। পরে তিনি আমাকেই তাহার কন্যার বর রূপে মনোনীত করেন। আমার সহিত শান্তিদেবীর বিবাহ হয়। তাহার পরিবারস্থ কাহারও সে ইচ্ছা ছিল না, কারণ আমি গ্র্যাজুয়েট নহি, আর আমার আর্থিক অবস্থার তত সচ্ছল ছিল না। তাহারা নানা আপত্তি তুলিয়া অমত প্রকাশ করিলেন। তাহাতে গোস্বামীপাদ বলিলেন, মানুষ মানুষের ভরণ পোষণ করে না, ভগবানই সকলের প্রভু। তিনি সকলকে গ্রাসাচ্ছাদন দিয়া থাকেন। অনন্ত ব্রহ্মাণ্ডের ভার যাহার উপর ন্যস্ত, শান্তিসুধার ভারও সে ভগবানের হাতে। তিনি যাহা বিধান করিবেন তাহাই হইবে। আর আমি দেখিতে পাইতেছি জগৎবন্ধুই শান্তিসুধার উপযুক্ত ভর্তা। তাহার সহিত বিবাহ হইলেই শান্তি সুখী হইবে। অন্য স্থানে বিবাহ হইলে তাহার কষ্টের অবধি থাকিবে না। জগৎবন্ধুর সহিত তাহার বিবাহ হইলে তাহাকে সৌভাগ্যশালিনী মনে করিতে হইবে। আমি পরিষ্কার দেখিতেছি যে জগৎবন্ধুর ভবিষ্যৎ অতিশয় উজ্জ্বল, আর তাহার সহিত আমাদের কেবল এই জন্মের সম্বন্ধ নহে, জন্ম জন্ম তাহার সহিত আমাদের সম্বন্ধ। তোমরা কিছুতেই এই বিবাহ বন্ধ করিতে পারিবে না। গুরুদেব, মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত প্রভুর আদেশে আমি এই কার্যে প্রবৃত্ত হইয়াছি। সমস্ত পৃথিবী বিরুদ্ধ হইলেও আমি এই কার্য হইতে বিরত হইব না। তবে যদি এই কার্য করিতে তোমাদের নিতান্তই অনিচ্ছা হয়, তাহা হইলে তোমরা তোমাদিগের মনোমত স্থানে কন্যার বিবাহ দাও। আমি চলিলাম। আজি হইতে আমি তোমাদের সহিত পৃথক হইলাম। এই সময় তিনি আমার অতীত জীবনের কথা, এমনকি মহাপ্রভুর সময় আমি কে ছিলাম তাহাও বলিয়াছিলেন। গোস্বামী মহাশয়ের কথা শুনিয়া সকলকে এই বিবাহে সম্মত হইতে হইয়াছিল। গোস্বামী মহাশয়ের পুত্রবধূর নাম বসন্ত কুমারী। একদিনেই 2 বিবাহ হয়। গেন্ডারিয়ার আশ্রমে সমারোহের সহিত এই উদ্বাহ কার্য নির্বাহ হইয়াছিল। বিবাহে গয়ার আকাশগঙ্গা পাহাড়ের রঘুবর দাস বাবাজি ও ধামরাইয়ের ভক্ত সাধু পরশুরাম আগমন করিয়াছিলেন। বিবাহের পরদিন সকালবেলা যে প্রকার মহাসংকীর্তন হইয়াছিল, সেরূপ কীর্তন আমরা জীবনে অতি অল্পই দেখিয়াছি। মহাভাবের বৈদ্যুতিক শক্তিতে উপস্থিত নরনারী বৃন্দকে একেবারে অভিভূত করিয়া ফেলিয়াছিল। গোস্বামী মহাশয় ভগবৎ প্রেমে বিভোর ও মাতোয়ারা হইয়া উদ্দণ্ড নৃত্য ও হরিনামের উচ্চ নিনাদে চতুর্দিক প্রতিধ্বনিত করিতে লাগিলেন। তাহার শরীরে মহাভাবের সমস্ত লক্ষণ প্রকাশিত হইল। সমস্ত নরনারী ভাবের স্রোতে ভাসিতে লাগিলেন। জননী যোগমায়া দেবী ভাবে বিভোর ও অবশ হইয়া এক পাশে দাঁড়াইয়াছিলেন। তাহার জননী অর্থাৎ দিদিমা সেই অবস্থায় তাহাকে প্রভুপাদের বাম পার্শ্বে স্থাপন করিলে সকলেরই কৈলাস ধামের কথা মনে হইল।
যেন কৈলাসপতি ভগবান শূলপাণির বামে নগেন্দ্রনন্দিনী মা পার্বতী বিরাজিতা। সে অপূর্ব শোভা বর্ণনাতীত। সে সময়ের জন্য গেন্ডারি আশ্রম যেন কৈলাস ধামে পরিণত হইল। সমস্ত নরনারী সে অপূর্ব শোভা দেখিয়া ধন্য কৃতার্থ হইলেন। ভক্ত পরশুরাম গোস্বামী পাদের মধ্যে মাধবকে দর্শন করিয়া তাহার চরণে পতিত হইলেন এবং গোসাই তুমি মাধবরে লগে লগে লইয়া বেড়াও, এই বলিতে বলিতে নানা প্রকার স্তব ও দৈন্য প্রকাশ করিতে লাগিলেন। তিনি পুনঃ পুনঃ গোস্বামী মহাশয়ের পবিত্র পদরেণু মস্তকে ও সর্বাঙ্গে মাখিতে লাগিলেন। এই সময় অকিঞ্চন ভক্ত শ্রীধর ঘোষ গোস্বামী মহাশয়ের নিকট প্রার্থনা করিলেন যে আপনি কখনো আমাকে আপনার সঙ্গ ছাড়া করিবেন না। ইহলোকে ও পরলোকে অনন্তকাল আমাকে আপনার নিকট রাখিবেন। এই প্রার্থনা আমি আপনার মনুষ্যত্বের নিকট করিতেছি না, আপনার ব্রহ্মত্বের নিকট করিতেছি। আপনি আমার প্রার্থনা পূর্ণ করিবেন কিনা বলুন। গোস্বামী মহাশয় বলিলেন যে আমি ব্রহ্মরূপে তোমার নিকট অঙ্গীকার করিতেছি যে অনন্তকাল তুমি আমার সঙ্গে বাস করিবে, কখনো আমার সহবাসে তোমাকে বঞ্চিত হইতে হইবে না। এই স্থলে শ্রী শ্রী লেখক পাদটিকা লিখিতেছেন, ফরিদপুর জেলার ভাঙ্গার নিকটবর্তী সদরদি গ্রামে শ্রীধর ঘোষের বাড়ি ছিল। তাহার কনিষ্ঠ ভ্রাতা বিহারীলাল ঘোষও গোস্বামী পাদের শিষ্য। পাদটিকা সমাপ্ত হইল। সেদিন অর্থাৎ বিবাহের দিন মধ্যাহ্নকালে আহারের সময় নগেন্দ্রবাবু বলিলেন, গোসাই আমাদিগকে দই দিবেন না? গোস্বামী মহাশয় নগেন্দ্রবাবুর কথা শুনিয়া জননী যোগমায়া দেবীর দিকে চাহিয়া বলিলেন, ইহাদিগকে দই দাও। তাহার কথা শুনিয়া মাতা যোগমায়া অত্যন্ত সংকুচিত হইয়া বলিলেন, কেবল এক হাঁড়ি দই আছে, তাহাতে তো সমস্ত লোকের কুলাইবে না, সেই জন্য আমি তাহা বাহির করি নাই। গোস্বামী মহাশয়ে বলিলেন, দইয়ের হাঁড়ি আমাকে দাও। মাতা ঠাকুরানী দই লইয়া আসিলেন। প্রভুপাদ তাহার নিকট হইতে দধির পাত্র লইয়া সকলকে পরিবেশন করিতে লাগিলেন এবং এক হাঁড়ি দধিতে 50-60 জন লোককে পরিতোষপূর্বক ভোজন করাইলেন। তাহার এই কার্যে সকলেই আশ্চর্যান্বিত হইলেন। ইতিপূর্বে জ্ঞানবাবু ও শৈবলিনীর বিবাহের কথা উল্লেখ করিয়াছি। সেই শৈবলিনীর সহিত শান্তিসুধার অতিশয় প্রণয় ছিল। জ্ঞানবাবু ধুলট দেখিবার জন্য মাঘ মাসে ঢাকায় যান। ধুলট শেষ হইয়া গেলে গোস্বামী মহাশয় জ্ঞানবাবুকে বলিলেন, তুমি যাইবার সময় শৈবলিনীকে লইয়া যাইও, এখানে কদাচ রাখিয়া যাইও না। তাহার এই আদেশে সকলেই অতিশয় বিস্মিত ও দুঃখিত হইলেন। শৈবলিনী শান্তিসুধার প্রিয় সখী, সে দূর দেশে থাকিলে তাহাকে বিবাহে আনিবার কথা, কিন্তু সে নিকটে রহিয়াছে, তাহাকে কিনা দূর দেশে পাঠাইয়া দেওয়া হইতেছে। সকলেই ইহার কারণ জানিবার জন্য অত্যন্ত ব্যগ্র হইলেন। সকলেই মনে করিতে লাগিলেন যে ইহার কোনো গুরুতর রহস্য ইহার মধ্যে আছে। সেই জন্যই শৈবলিনীকে স্থানান্তরে প্রেরণ করা হইতেছে। সকলেই অতীব কৌতূহলাক্রান্ত হইয়া গোস্বামী মহাশয়কে কারণ জিজ্ঞাসা করিলেন। তাহাতে তিনি বলিলেন যে শৈবলিনীর ঢাকাতে থাকা নিরাপদ নহে। সে যদি ঢাকায় থাকে তাহা হইলে তাহার অত্যন্ত অমঙ্গল হইবে। কতকগুলি প্রেত তাহার অনিষ্ট করিবার সংকল্প করিয়াছে। কুঞ্জলাল নাগ মহাশয় যে স্থানে বাড়ি নির্মাণ করিয়াছেন, সিপাহী বিদ্রোহের সময় স্থানে কয়েকটি বিদ্রোহী সিপাহীকে ফাঁসি দেওয়া হইয়াছিল। তাহারা প্রেত হইয়া ওই স্থানে বাস করিতেছে। শৈবলিনীর কোনো কার্যে তাহারা অতিশয় বিরক্ত হইয়া একদিন আমার নিকটে আসিয়া বলিল যে আপনি শৈবলিনীকে স্থানান্তরিত করুন, নতুবা আমরা তাহার বিশেষ অনিষ্ট করিব। কাজেই ওই বাড়িতে শৈবলিনীর থাকা হইবে না। গোস্বামীপাদের কথা শুনিয়া সকলেই ভীত হইলেন।
শৈবলিনীর গমন সম্বন্ধে কেহই বাধা দিলেন না। জ্ঞানবাবু তাহাকে লইয়া গেলেন। ইহার পর শৈবলিনী পুনরায় সেই বাড়িতে আসিয়াছিলেন। এখান হইতেই তিনি পীড়িত হইয়া পুনরায় পতিগৃহে গমন করেন। পরে সেই পীড়াতেই তাহার মৃত্যু হয়। এখানেই বর্তমান পরিচ্ছেদ ও আজকের পাঠ সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।